আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়া আরজু, আইকর টিভি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি গভীর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা আমাদের অনেকেরই হয়তোবা দৃষ্টি এড়িয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন কিছু কার্যক্রম যার কোনোটি নিয়ে হয়তোবা সমালোচনা থাকতেই পারে, কিন্তু এরই মধ্যে তিনি এমন কিছু কার্যক্রম করেছেন যা ইতিবাচক পরিবর্তন সহ ধরে নেওয়া যেতে পারে যে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে হয়তোবা গভীর আধ্যাত্মিক ও নৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দর্শক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে দেখেছেন। তিনি হয়তোবা কখনো পায়ে হেঁটে এক স্থান থেকে রাজধানীতে আরেক জায়গাতে যাচ্ছেন, কিংবা তিনি সিকিউরিটি কম ব্যবহার করছেন, অথবা গাড়ি বহর ব্যবহার করছেন না, তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, নিজ অর্থায়নে তার গাড়ির তেল পোড়াচ্ছেন, নিজের ড্রাইভার ব্যবহার করছেন এবং সাধারণ পাবলিকের মতোই তাকে বিভিন্ন ট্রাফিক জ্যামে অপেক্ষা করতে দেখা যায়। তার এই সকল কার্যক্রমকে সমালোচনার প্রশ্নবিদ্ধ করাই যায়। তবে এরই মধ্যে তিনি এমন কিছু ইতিবাচক কাজ করেছেন যার কোনো মহলেই সমালোচনা নেই। আসুন আমরা একে একে তার এই ইতিবাচক দিকগুলি দেখি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে আমাদের দেশের বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীদেরকে দেখেছি তাদের কার্যালয়ে নিজ অফিসের চেয়ারের পিছনের দেয়ালে নিজের ছবি বা রাষ্ট্রপতির ছবি কিংবা আইন করে জাতির পিতা করে শেখ মুজিবুর রহমানের ছবিকে আমরা দেখেছি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সমস্ত নিয়ম নীতি রেওয়াজে তোয়াক্কা না করে বরঞ্চ তিনি তার অফিসের ঠিক সেই জায়গাতে যেখানে অন্যান্য প্রধানমন্ত্রীদেরকে নিজ ছবি অথবা জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানের ছবি কিংবা রাষ্ট্রপতির ছবি দেখা গেলেও তিনি সেই জায়গায় বিসমিল্লাহির রহমানির রাহিম বসিয়েছেন, যা এদেশের ধর্মপ্রাণ মুসলমান বুকে ধারণ করে। নিশ্চয়ই তার এই কাজের কোনো সমালোচনা নেই বা হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমরা এর পাশাপাশি আরও যা লক্ষ্য করছি, তিনি এমন কিছু কার্যক্রম হাতে নিয়েছেন যা সকল মহলে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ প্রায় 90% মুসলমান হলেও এদেশের মানুষ ধর্ম বা ইসলামকে নিয়ে রাজনীতি মোটেও পছন্দ করেন না। তাই এদেশের রাজনীতির অঙ্গনে ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও সাধারণত দেখা যায় যে ভিন্ন ধারার রাজনৈতিক দলগুলোই এদেশের মানুষের পছন্দ। তবে বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষাকে ধারণ করে বহু প্রাচীনকাল থেকেই এদেশের মুসলিমদের পারিবারিক কার্যক্রমের জন্য, যেমন বিবাহ, উত্তরাধিকার, দেনমোহর, তালাক ইত্যাদির বিভিন্ন কাজের জন্য ইসলামিক শরিয়ার যে নীতি রয়েছে তারই আলোকে আইন তৈরি করে এদেশের সাধারণ মুসলমানদের মুসলিম পারিবারিক আইন হিসাবে ব্যবহার করার অনুমোদন আমাদের দেশের সরকার বহু আগে থেকেই প্রচলন রেখেছে। তবে এদেশের কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো মুসলিম বিশিষ্ট রাজনৈতিক দলের নেতা কিংবা দেশের অনেক স্কলার রয়েছে, তাদের মুখেও এই বিষয়টি, যে বিষয়টি এখন উপস্থাপন করব, তা শোনা না গেলেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত বলিষ্ঠভাবে এবং সাহসীভাবে এই পদক্ষেপটি নিয়েছেন। সম্প্রতি দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী এমন এক অত্যন্ত সাহসী ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছেন, আর তা হলো সুপরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা। আসুন দেখি এই সুপরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় কি রয়েছে। ইসলামের জাকাত কেবল একটি ইবাদত নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। প্রধানমন্ত্রী সঠিকভাবে উপলব্ধি করেছেন যে বাংলাদেশে সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা করে জাকাতের মাধ্যমে সমন্বিত পরিকল্পনার ব্যবস্থার আওতায় সুফল
যদি এদেশের প্রান্তিক মানুষের অর্থাৎ হতদরিদ্র বা দরিদ্র মানুষের কাছে এর সুফলকে পুরোপুরি পৌঁছে দেওয়া যায়, যা অর্থনীতির অন্যতম ধাক্কা মোকাবেলা করার চ্যালেঞ্জকে সহজেই দমানো সম্ভব। দর্শক, প্রধানমন্ত্রী তার এই নতুন পরিকল্পনা অনুযায়ী দারিদ্র বিমোচনে জাকাতকে একটি লক্ষ্যভিত্তিক মডেলে রূপান্তর করার জন্য তিনি ইতিমধ্যে দেশবরেণ্য আলেমদের সাথে আলোচনা করেছেন। সেই সাথে এই প্রক্রিয়ায় প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক হত দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার মতো পুঁজি দিয়ে তাদের দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে আনা যদি যায়, যাতে দ্বিতীয় বছর তাদের আর জাকাতের উপর নির্ভর করতে না হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, ইসলামের উষালগ্নে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একসময় দেখা গিয়েছিল যে জাকাত যারা প্রদান করেন তারা তাদের অর্থ ও সম্পদ নিয়ে রাস্তায় খুঁজে বেরিয়েছেন, অথচ জাকাত নেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি। তিনি ইসলামের এই অন্যতম একটি স্তম্ভকে এমন একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আনতে সক্ষম হয়েছিলেন যা দেশের দারিদ্রতা বিমোচনের জন্য অত্যন্ত চমক হিসাবে কাজ করেছে। দর্শক, এই উদ্যোগ যদি সঠিকভাবে আমাদের দেশে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ হতে পারে মুসলিম বিশ্বের জন্য জাকাত মডেলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা কি মনে করেন? এই উদ্যোগ আমাদের অর্থনীতিতে বড় পরিবর্তন কি আনতে সক্ষম? আপনাদের মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদেরকে একটি বিশেষ তথ্য দিই। ওআইসিভুক্ত দেশসমূহ অর্থাৎ বিশ্বের সকল মুসলিম দেশগুলো মিলে যে প্রতিষ্ঠান ওআইসি, এই ওআইসিভুক্ত দেশগুলি প্রতি বছরে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার জাকাত আদায় করে থাকে, যার অর্থ যদি বর্তমানে বাংলাদেশের টাকায় রূপান্তর করা যায় তাহলে তার পরিমাণ দাঁড়ায় প্রায় 72,000 কোটি টাকা। একবার ভাবেন তো, বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এই মুসলিম ভ্রাতৃত্ববোধকে আকর্ষণ করে আমাদের দারিদ্রতা মোচনের জন্য আন্তর্জাতিক মুসলিম ভ্রাতৃত্ববোধকে কাজে লাগিয়ে যদি একটি ইসলামিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে, এই 600 বিলিয়ন মার্কিন ডলারের থেকে যদি মাত্র 4 ভাগের 1 ভাগ আমাদের দেশে আনতে সক্ষম হন, তাহলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 18,000 কোটি টাকা। দর্শক, এই টাকা থেকে যদি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি বছর এক একজন ব্যক্তিকে যদি 20,000 টাকা থেকে 50,000 টাকা করে দিয়ে কর্মসংস্থান করে দেওয়া সম্ভব হয়, তাহলে প্রতি বছর প্রায় 5 লাখ লোককে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে টেনে বের করে আনা সম্ভব। এবং এই 5 লক্ষ লোকের গড়ে যদি পরিবারের সদস্য সংখ্যা 4 জন হয়, তাহলে 5 লক্ষ লোকের মাধ্যমে প্রায় 20 লক্ষ লোককে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনা সম্ভব, যা 5 বছরে প্রায় 1 কোটি সংখ্যায় রূপান্তরিত করা সম্ভব। দর্শক, বর্তমান বিশ্বে অর্থনীতিতে জাকাতকে একটি সোশ্যাল সিকিউরিটি সিস্টেম হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্রমই প্রবণতা বাড়ছে। দর্শক, আমাদের দেশের, আমাদের সরকার আমাদের জন্য আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে কাজে লাগিয়ে বিশ্বের মুসলিম উম্মাহ যে জাকাত প্রতি বছর প্রদান করে থাকে, তার সামান্য একটি অংশ আমাদের দেশে যদি আনা সম্ভব করতে পারেন, তাহলে অর্থনীতির প্রচণ্ড এই ধাক্কার সময়ে একটি প্রচণ্ডভাবে অর্থনৈতিক উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এবং একটি মহা অর্থনৈতিক বিপ্লবের করা সম্ভব। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা কেমন ধরনের ভিডিও আমাদের কাছে প্রত্যাশা করেন তা অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।